চাঞ্চল্যকর স্বীকারোক্তি। ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে বলেছিলেন ইসরায়েল একা করেছে, এখন কেন উল্টো কথা? হামলার পুরোপুরি দায়িত্ব নিলেন ট্রাম্প। এই স্বীকারোক্তির আড়ালে কি কোনো বড় ধরনের কৌশল লুকিয়ে আছে? দেখব আজকের বিশ্লেষণে। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানে ইসরায়েলের বিধ্বংসী হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। গত 13 জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে আক্রমণ চালায়। এতে সেনা কর্মকর্তা, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে ইরানও শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ট্রাম্পের স্বীকারোক্তি। সংঘাতের প্রথম দিনগুলোয় যুক্তরাষ্ট্র বারবার বলেছিল তারা এই হামলায় যুক্ত নয়। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে জানান, আমরা এই হামলার সঙ্গে যুক্ত নই। কিন্তু গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ইসরায়েল প্রথমে হামলা চালায়, আমি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলাম। তিনি ইঙ্গিত দেন গোড়া থেকেই তিনি এই যুদ্ধের সূচনা করেছেন। ট্রাম্প এই হামলাকে তার প্রশাসনের বড় কৌশলগত অর্জনের অংশ বলেও দাবি করেন তিনি। ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যোগ দেয় এবং ইরানে 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর ইরান কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুদ্ধবিরতি হয়। ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তবে ইরানি কর্মকর্তারা জোর দিয়ে জানিয়েছেন তাদের পারমাণবিক কর্মসূচি এখনো কার্যকর এবং যথাযথভাবে চলছে। ট্রাম্পের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রশ্ন তুলবে। নির্বাচনের আগে ট্রাম্পের এই স্বীকারোক্তি কি কেবলই রাজনৈতিক কৌশল? এই ঘটনা ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে কেমন প্রভাব ফেলবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।